ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে থেকেই শোরগোল শুরু হয়েছিল কুচকুচে কালো উইকেট নিয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৪ রানে জিতলেও উইকেট নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে, এমন কন্ডিশনে খেললে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কতটা হবে। দ্বিতীয় ওয়ানডের আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেই ছুটলেন মিরপুরে উইকেট দেখতে। প্রধান কিউরেটর টনি হেমিং এর সঙ্গে দীর্ঘ সময় ধরে চলল বিস্তারিত আলোচনা। তারপর উইকেট দেখতে গেলেন প্রধান কোচ ফিল সিমন্স এবং পেস বোলিং কোচ শন টেইট। যদিও বাংলাদেশ ঘরের মাঠে জয় পেয়েছে, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এ ধরনের স্পিন সহায়ক উইকেটে খেলে কি আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাওয়া সম্ভব? মিরপুরের উইকেট বরাবরই স্পিনারদের জন্য সুবিধাজনক। আগের সিরিজগুলোতে উইকেটের রং কিছুটা হলুদ থাকতো, যা তখন কাটা ঘাস দিয়ে রোল করার কারণে, কিন্তু এখন পুরোপুরি কালো মাটির উইকেট দেখা গেছে। মূলত এটি টনি হেমিং এর বানানো। প্রথম ওয়ানডেতে এই কালো উইকেট দিয়েই সুবিধা নিয়েছে রিশাদ হোসেনরা। ২ দিনের বিরতির পর ২১ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। অবশ্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেটটি প্রথমটি থেকে আলাদা, এটাতে কালচে ভাব রয়েছে কিছুটা কম। তবে মিরপুরের উইকেটের চিরাচরিত স্বভাব যে বদলাবে না, এটা বলাই যায়। নতুন উইকেট তৈরি করতে আজ রোববার মিরপুরে ব্যস্ত সময় পার করছেন হেমিং। দ্বিতীয় ম্যাচের জন্য হয়তো কিছুটা পরিবর্তন আনা হতে পারে। কাটা ঘাস ছিটিয়ে রঙে কিছুটা হলদে ভাব দেখানো যেতে পারে। তবে রাতারাতি স্পোর্টিং উইকেট বানানো সম্ভব নয়। এতে হয়তো মাত্র কিছু রান পার্থক্য হতে পারে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মিরপুরের উইকেটটি বিশেষভাবে পরিকল্পনা করেই বানানো হয়েছে। বিশ্বব্যাপী লাল ও কালো মাটির উইকেট ব্যবহার করা হয়। লাল মাটির উইকেট ব্যাটিং সহায়ক, পেসারদের সুবিধা দেয়, কিন্তু কালো মাটির উইকেটে ব্যাটে বল আসতে একটু দেরি হয় এবং স্পিনারদের জন্য সুবিধা হয়। মিরপুরের কালো উইকেটের এই বৈশিষ্ট্যই প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে জেতাতে সাহায্য করেছে। দেখতে হবে দ্বিতীয় ওয়ানডে কেমন প্রতিফলন নিয়ে আসে এই উইকেটে। বাংলাদেশ ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয় করতে পারবে কিনা, সেই নজর থাকছে ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞদের। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।